যদি আয় যদি আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, তাহলে ডেফিসিট হয়ে যায়, লস হয়ে যাবে। আর যদি নর্মালি যেটা হয়, যদি আয় বেশি হয় মানে স্পেস কম হয়, মানে ব্যয়টা কম হয়, তার সেখানে যে ডিফারেন্সটা আসবে সেটা হচ্ছে প্রফিট থাকবে বা সারপ্লাস থাকবে। এটা মোটামুটি কনসেপ্ট জানো তো? ঠিক আছে, এইরকম করতে হবে, মানে এরকম আপনাকে মানে এগুলোই আর কি করতে হবে। বিভিন্ন, যেমন ধরো একটা মুদির দোকানে মেন তোমার কম্পিউটার সেন্টারই ধরলাম, ধরো একটা বিজনেস করছে কম্পিউটার সেন্টার, এটাকে একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মেন ওরা আয়টা কি? আয় হচ্ছে আপনার মেন হচ্ছে আয় হচ্ছে স্টুডেন্ট ফিস রিসিপ্ট। ঠিক আছে, এটা একটা ইনকাম, একটা ইনকাম হলো। আর খরচা কি? খরচা ওর কম্পিউটার কেনা, যদি নিজস্ব ঘরটা না হয়, যে ঘর নিজের ভাড়া নিয়ে করে, তার রেন্ট হতে পারে, রেন্ট একটা খরচা, ইলেকট্রিসিটি খরচা, অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচা। ঠিক আছে, এইগুলো হচ্ছে এরকমভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে। এবারে তোমাকে সাজিয়ে নিতে হবে সব কিছু, প্রত্যেকটা তুমি যদি সোনার দোকানে যাও, সোনার দোকানে তোমাকে কি মেন ইনকাম কি? সোনার দোকানে সোনার অবভিয়াসলি সোনার সেল, যেটা অর্নামেন্ট সেল। খরচাটা কি? খরচা তোমার সোনার রিপেয়ারিং, মানে সোনা যে কেনা, এক নম্বর সোনা কেনা। আর কি খরচা? এক্সপেন্স হচ্ছে রিপেয়ার খরচা, যে সোনা যে বানাচ্ছে, যে কারিগরের একটা মজুরি, এবং সোনার সঙ্গে আদার্স সব এলিমেন্ট থাকে, বিভিন্ন অ্যাসেট থাকে, সেইগুলো কেনা, মানে আদার্স কাঁচামাল কেনা, সেবার তো সেইগুলো মানে সেগুলো তৈরি করা, মেকিং চার্জেস এগুলো বলে, ও একটা খরচা। যে করছে সে মানে তৈরি করে দিচ্ছে, সে একটা খরচা নিচ্ছে। ঠিক আছে, আনুষঙ্গিক খরচা। এটা মানে এইগুলো হচ্ছে মানে একদিকে খরচা, একদিকে আয়, একদিকে ব্যয়। আয় ব্যয় হিসাবটাকে হচ্ছে মেনলি অ্যাকাউন্টস। যদি আমরা মানে বিজনেস বলি, বিজনেস কাকে বলবো আমরা? অবিজনেস কাকে বলবো? যেগুলো যেমন হচ্ছে স্কুল বলো, ক্লাব বলো, এগুলো হচ্ছে অবিজনেস বলছি। সেক্ষেত্রে আমরা প্রফিট বলবো না। যদি ইনকাম যদি মানে খরচা মানে যদি আয়ের থেকে কম হয়, তখন আমরা প্রফিট, আমরা যদি বিজনেস হয় তাহলে আমরা প্রফিট বলবো, যেটা অবিজনেস হয় তাকে আমরা সারপ্লাস বলবো, উদ্বৃত্ত বলবো। দুটোই কিন্তু মানে মানে না আমি বলছি যে এই যে মানে বইয়ের দোকানে মেন কি হচ্ছে? বইয়ের দোকানে কি বলতে বলুন? আয় ব্যয় তো ওখানে তো আছে। হ্যাঁ, বই সেল করাটা আয়, বই সেল করাটা আয়, বই কেনাটা ব্যয়। বই শুধু কেনাটা ব্যয়, এবারে তার আনুষঙ্গিক সমস্ত কিছু আছে। বই তোমার বইয়ের জন্য মানে বই কেনা, খাতা কেনা, সেগুলো মানে কিনছো, সেগুলো খরচা হচ্ছে, তাই না? তারপরে ইলেকট্রিসিটি খরচা, যে স্টাফ রাখলে স্টাফের খরচা আছে। ঠিক আছে, সব বই ভাড়া করে মানে গাড়ি ভাড়া করে নিয়ে আসছো, গাড়ি ভাড়ার খরচা। আচ্ছা আচ্ছা। যদি বই বিক্রি করার সময় গাড়ি ভাড়া তুমি নিজের পকেট থেকে দাও, কোম্পানি দেয়, সেটা একটা খরচা। ঠিক আছে, এই হচ্ছে ওগুলো প্রত্যেকটা উল্লেখ করা থাকে। প্রত্যেকটা কনসার্নে তোমাকে নিজের মতো করে সাজিয়ে দেবে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমার একদিকে আয় থাকবে, একদিকে ইনকাম থাকবে, একদিকে এক্সপেন্স থাকবে, এটা মাথায় রাখতে হবে। মানে একটা আয় ব্যয় বিষয়, এটাকে আমরা বলবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা ইংরেজি তো ওদের অ্যাকাউন্ট ভাষার মধ্যে ইনকাম আর এক্সপেন্ডিচার, ওটা হয় না, প্রফিট অ্যান্ড লসটাই বলবে বেশি করে, মানে বিজনেস মানেই প্রফিট অ্যান্ড লস। না অবিজনেস তো কম, অবিজনেস তো অল্প হয়। বুঝছি, আয়ের ব্যয়টা কি বলবো? ব্যয় মানে কি বলবো? ব্যয় মানে খরচা, বাই হচ্ছে আর মানে পারচেজ হচ্ছে, সেল হচ্ছে। এছাড়া আলাদা খরচা আছে, অফিসের এক্সপেন্স যেগুলো আছে। এবার লস এন্ড প্রফিট যেটা পরে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি। এটাকে গাড়ি ভাড়া সবকিছু ধরে সব নিয়ে এটা মানে আয় থেকে সব খরচা বাঁচাবে। মানে যে সেলের যে আয়টা, সেল থেকে বাই মানে খরচা হয়ে গেল। পারচেজ কেনাকে আমরা বাই বলি না, আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় পারচেজ বলি, পারচেজ। আর কেনা বিক্রি ব্যাপারটা আমরা বলি সেল, সেল না, ভার্ব নয়, মানে হচ্ছে নাউন ফর্ম যেটা। আচ্ছা আচ্ছা। সেল মানে বিক্রি করা, আর সেল নাউনটা বিক্রি। পারচেজ মানে কেনা, ক্রয়, আর বিক্রয় মানে সেল। এটা একটা স্টেটমেন্ট, এটা প্রফিট অ্যান্ড লস বলে। এটা একটা স্টেটমেন্ট করতে হবে তোমাকে মেনলি। আর একটা করতে হবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে ব্যালেন্স শিটে একদিকে থাকবে হচ্ছে তোমার, একদিকে থাকবে অ্যাসেট, একদিকে থাকবে লায়াবিলিটি। লায়াবিলিটি মানে হচ্ছে
দায়, তোমাকে দিতে হবে, করতে হবে, তোমাকে পেমেন্টটা করতে হবে, মানে দায়। লায়াবিলিটিস না আচ্ছা বুঝতে পেরেছি এটা। মানে তোমাকে অ্যাকাউন্টস করতে গেলে দুটো স্টেটমেন্ট করতে হবে, একটা আয় ব্যয় হিসাব মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে কি থাকবে এলিমেন্ট? ব্যালেন্স শিটের মধ্যে থাকবে একদিকে থাকবে অ্যাসেট, একদিকে থাকবে লায়াবিলিটি। অ্যাসেটের মধ্যে কি কি? তুমি ফিক্সড অ্যাসেট ক্যাপিটালের, যেমন যদি কম্পিউটার সেন্টার ফিক্সড অ্যাসেট কি আছে? কম্পিউটার ফিক্সড অ্যাসেট। মানে যে 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 ফিক্সড অ্যাসেট কাকে বলবো? যে জিনিসটা যার মানে এফেক্টটা একাধিক বছর থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। একাধিক বছর থাকবে, মানে মানে যার মানে এই বিজনেসে সাহায্য করবে এক বা একাধিক বছর, একাধিক বছর। তাই জন্য ফিক্সড অ্যাসেট বলছি, এটা ফিক্সড। ফিক্সড অ্যাসেট। আর কি থাকবে? ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, সব তো হলো হ্যাঁ, cash balance আছে। ব্যাংক ব্যালেন্স। ওটাও দেখতে লাগে। ফিক্সড অ্যাসেট নয়, ওগুলো কারেন্ট অ্যাসেট, ক্যাশ আর ক্যাশ। পারি এটা। আর কি থাকবে? তো আরো তো এখানে যেহেতু কম্পিউটার হচ্ছে, অনেক জায়গায় অনেক ধরনের সম্পত্তি থাকে, অনেক ধরনের সম্পত্তি থাকে। ল্যান্ড থাকবে, ওর তোর জমিটা ল্যান্ড, এটা বলতে করছে তো, ঘরটা ল্যান্ড, নিজস্ব যেটা ল্যান্ড, ল্যান্ডটা একটা প্রপার্টি, মানে সেটা ফিক্সড অ্যাসেটের মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে, ল্যান্ড, যদি তুমি কারখানা যাও, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলি আমরা, আচ্ছা আচ্ছা ওটা একটা এসেট, এটা অ্যাসেট দিতে, কারণ ব্যালেন্স শিটে থাকবে, ব্যালেন্স শিটে একটা এলিমেন্ট। ঠিক আছে, আর এই পারে কি থাকবে? লায়াবিলিটি। মানে কি লায়াবিলিটি? মানে কি ক্যাপিটাল। এক নাম হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে কি? ক্যাপিটাল হচ্ছে তুমি যখন বিজনেস শুরু করছো, তা তোমাকে কি করতে হয়? তোমাকে যারা বিজনেসের মালিক তারা ক্যাপিটাল দিয়ে মানে টাকা দিয়ে বিজনেসটাকে শুরু করে, এটাকে ক্যাপিটাল। ক্যাপিটাল কেন বলছি? মূলধনটা কেন বলছি? যখন কোম্পানিটা দাঁড়িয়ে যাবে, বিক্রি হবে, প্রফিট হবে, তখন ওই ক্যাপিটাল রেশিও অনুসারে তাদেরকে লভ্যাংশ তোমাকে দিয়ে দিতে হবে, বা ক্যাপিটাল যদি লভ্যাংশ দিতে হবে এবং ক্যাপিটালটা আস্তে আস্তে শোধ করতে হবে। তো রাম শ্যাম যদু মধু, যা রাম শ্যাম যদু মধু চারজন মিলে 1,00,000, 2,00,000, 3,00,000, 1,00,000 এরকম যত টাকা দিয়ে তারা বিজনেসটা শুরু করলো। বিজনেসের প্রথম শর্ত এটাই, মানে বিজনেস ধরো শুরু করলো, সে মালিক টাকা দিয়ে শুরু করলো, মানে পাবনাতে বিজনেস হয় না কখনো। সেই যে টাকার হালছে সেটাকে আমরা ক্যাপিটাল বলছি। ক্যাপিটালটা পরে কবে ফেরত দেবো? যখন আমরা বিজনেসটা দাঁড়িয়ে যাবে, বিজনেসটা গ্রো করবে, তখন আমরা প্রফিট হবে, সেই প্রফিট অংশ থেকে আস্তে আস্তে ক্যাপিটালকে কমিয়ে দেবো। আবার যখন শর্ট হবে, যদি বিজনেস লস হয় বা বিজনেসটাকে রানিং আবার আরও লাগে, তখন ক্যাপিটাল আরও টাকা দিতে হবে, তখন ক্যাপিটাল পার্টনাররা আরও টাকা দেবে। ঠিক আছে, আর ওই ক্যাপিটাল রেশিও অনুসারে যে যে মানে বছরের যে ইনকামটা হবে সেটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো। আর যদি এক মালিক হয়, সে এক মালিকই নেবে, আচ্ছা দু মালিক হলে দুজনে ভাগ করে নেবে। সে রেশিও অনুসারে সেটা যেটা ডিপ থাকবে, তোমার ধরো কেউ হয়তো 5,00,000 দিল, কেউ হয়তো 1,00,000 দিল, নিশ্চয়ই তার সমান সমান সে প্রফিট নেবে না, 5:1 অনুসারে হবে, তাই না? 5%। 5% না, তুমি দিলে 5,00,000, তোমার বন্ধু দিল 1,00,000, তা তুমি কখন প্রফিটটা হবে, তুমি কখন তুমি সমান সমান নেবে? তুমি 5 লাখ দিয়েছো, 1,00,000 দিয়েছে, সে বেশি নেবে অনুপাত অনুসারে, অনুপাতে অঙ্ক করছো। হ্যাঁ, 5:1। বা কোনো কন্ডিশন থাকে, কেউ হয়তো ল্যান্ড দিল, হয়তো 2,00,000 টাকা ল্যান্ড দিল আর 1,00,000 টাকা ক্যাশ দিল, তুমি তো 5,00,000 টাকা ক্যাশ দিলে, ও 3,00,000 হবে, তার কত হবে? 5:2, কার লভ্যাংশ হবে 5:3 হবে। এইভাবে ভাগ করে নেবে তারা। আর যদি ও 2,00,000 দিল, ও 2,00,000 দিল, তখন তাহলে 50% হবে, ও যা লভ্যাংশ পাবে তুমি তা লভ্যাংশ পাবে। ঠিক আছে, 50-50। আর অ্যাকাউন্টিং যে করছো, একটা নির্দিষ্ট সময় অনুসারে সেটাকে হিসেব রাখতে হয়, নির্দিষ্ট সময় অনুসারে। মানে এই নয় যে 1 বছর 6 বছর ধরে অ্যাকাউন্টস করবো, 4 বছর ধরে অ্যাকাউন্টস করবো। একটা নির্দিষ্ট সময় অনুসারে যে হিসাবটা রাখছো, নির্দিষ্ট সময়। আমাদের এই অ্যাকাউন্টিংটা পিরিয়ডটা বলা হয়, যে সময়টা কালটাকে অ্যাকাউন্টিং পিরিয়ড বলা হয়, এটা 1 বছরের হয়। কবে থেকে শুরু হয় বলতো? 1 এপ্রিল থেকে 31 মার্চ। মানে এই সালটা কি কোন সাল চলছে বলতো? 2025-26। কেন 25-26 হচ্ছে? 25 সালের 9 মাস, মানে এপ্রিল থেকে ডিসেম্বর, 9 মাস। আর 26 সালে ক মাস? 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাই বুঝলে সালটাকে আমরা কি করছি? 25-26 বলছি। আর 25 সাল আর বলা যাবে না, 26 সাল বলা যাবে না, দুটো অ্যাকাউন্টিং ইয়ার, দুটো ইয়ার নিয়ে বলতে হবে। অ্যাকাউন্টিং ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল মানে আর্থিক বছর, কত? 2025-26। 25-26 মিনস 2001-4, 2025 থেকে 31-3-26।
আর 26টা চলে গেলে 26টা চলে গেলে 26-27 হয়ে যাবে, 26-27 হয়ে যাবে, তাই না? আচ্ছা 26-27 হলে 27-28 হয়ে যাবে। আচ্ছা। আগের বছরটা কি হবে 24-25, ওটা তার আগের বছর হতো। 23-24, তার আগের বছর কি 22-23, তার আগের বছর কি 21-22, তারপরে আগের বছর কি 20-21, এরকম ভাবে করতে করতে এসছে না। অ্যাকাউন্টিং ইয়ারটা কি বলতে কি বোঝাচ্ছে? এপ্রিল মাস 1 এপ্রিল টু 31 মার্চ, ঠিক আছে? মার্চ, আচ্ছা আচ্ছা। আমরা যখন এন্ট্রি করবো মানে কোনো কিছু মানে ধরো করবো, প্রত্যেকটা ঘটনা একটা 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 ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, ঠিক আছে? একটা ডেবিট করতে হবে, একটা ডেবিট করতে হবে, দুটো দিক থাকবে, একটা হবে, একটা আসবে, একটা যাবে, এরকম ভাবে। কখনো ভয় না, একটা ধরো তুমি টাকা তুমি আগে বই কিনতে গেছো, বই তুমি বইটা কিনতে গেছো, দুটো ঘটনা হচ্ছে, বইটা কিনতে গেছো মানে দুটো দিক হচ্ছে, একটা তোমার ক্যাশটা চলে যাচ্ছে, তার পরিবর্তে কি আসছে, বইটা তোমার কাছে আসছে। মানে একটা ডেবিট হবে, একটা এটাকে নির্দিষ্ট করে একটা ডেবিট ডিআর আর সিআর দিয়ে। তুমি র মেটেরিয়াল কিনতে গেছো, ধরো অনলাইন পেমেন্ট করলে, ধর তোমার কি হলো ব্যাংকের টাকা দিলে, ব্যাংক থেকে টাকা কেটে দিল, এটা একটা দিক হলো। আর তুমি র মেটেরিয়ালটা দিল ঘরে, তোমার বিজনেস দিল, দুটো দিক দিল। মানে প্রত্যেকটা ঘটনা দুটো দিক থাকবে। আচ্ছা আচ্ছা। মানে যে কোনো দেখো তুমি যা করবে প্রত্যেকটা জিনিসে দুটো জিনিস থাকবে, মানে দুটো একটা একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। এই ডেবিট ক্রেডিটের নিয়মটা তোমার বলে দেবো আমি, ঠিক আছে? ট্রানজাকশন হবে, ট্রানজাকশন হবে, ঠিক আছে? খাতা নিয়েছো? খাতা বার করো। ভিডিও করছে নাকি? অ্যাকাউন্টস করছে, ভাবছি এটা। হিসাব শাস্ত্র, ঠিক আছে? সেই সব মানে হিসাব শাস্ত্র মানে কি, কোনো নির্দিষ্ট সময় ধরে মানে নির্দিষ্ট সময়ের, ঠিক আছে? হিসাব নিকাশ মানে হিসাব মানে কি, কোনো অর্গানাইজেশন নির্দিষ্ট অর্গানাইজেশন তার আয় এবং ব্যয় হিসাবকে আমরা হিসাব শাস্ত্র বলবো। হিসাব শাস্ত্র, অঙ্ক গণিত শাস্ত্র কি, হিসাব শাস্ত্র, হিসাব শাস্ত্র। আয় ব্যয়ের হিসাব নির্দিষ্ট সময় বলতে হবে, সময় না হলে কিন্তু এটা যখন তখন করা যাবে না, নির্দিষ্ট সময় অনুসারে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আর্থিক কাল, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, মেন ধরে নেবে 1 বছরের হিসাব করছে, ওটাই হচ্ছে নর্মাল 1 বছর। আর হিসাব শাস্ত্র সময়কাল কি, অ্যাকাউন্টিং পিরিয়ড। ট্রামগুলো দেখো, কত? আমি যার এক্সাম্পল দিচ্ছি, 2025 টু 31/3/2026, সেটাকে আমরা কি বলবো, ফিনান্সিয়াল ইয়ার, মানে আর্থিক বছর। কত বলবো, 2025। কেন বলছি, এখান থেকে ডিসেম্বর অবধি 9 মাস চলছে না, 2026। বুঝতে পারছি না? যদি আমরা করি 1/4/2020 টু 31/3/2021, তাহলে কি বলবো আমরা এটাকে, 2020-21। বুঝতে পারছো? হিসাবটা আমরা করতে হবে। অ্যাকাউন্টসটা কি করার জন্য করবো, স্টেটমেন্ট দুটো করবো, কি স্টেটমেন্ট, একটা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর 2 নম্বর কি করবো, ব্যালেন্স শিট। ঠিক আছে? প্রফিট লস করলাম, ও আচ্ছা, প্রফিট হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আচ্ছা ঠিক আছে? আর ব্যালেন্স শিট, ঠিক আছে? এবার করতে ট্যালি করতে করতে তুমি জানতে পারবে, ঠিক আছে?
বলছি। অ্যাকাউন্ট কয় প্রকার, কি কি? তুমি যে বাংলায় তো বাঙালি কোন ইংলিশ যেমন মানে তুমি যেটা বুঝতে পারো কি কি। অ্যাকাউন্ট বলতে এই নয় সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটাও নয় আমি ওইটাই ভাবছি, নয় কিন্তু। এটা লিখতে যাচ্ছিলাম। অ্যাকাউন্ট লেখো। কি তাহলে কি অ্যান্সারটা কি হবে? অ্যাকাউন্ট 3 প্রকার। বাবা, এখন 3 প্রকার গেল। এটা কার কি অনুসারে বলতো? গোল্ডেন রুল অনুসারে, ব্রিটিশ রুল অনুসারে। এখানে পাশে লিখে রাখতে পারো ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল বলে লিখতে পারো। ব্রিটিশ রুল। আমাদের ইন্ডিয়া তো ব্রিটিশ আমেরিকান রুল ফলো করে না, ব্রিটিশ রুলটা ফলো করে। ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল অনুসারে অ্যাকাউন্টস গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন বা গোল্ডেন। ঠিক আছে? অ্যাকাউন্ট 3 প্রকার, ঠিক আছে? অ্যাকাউন্ট কি না? অ্যাকাউন্ট 3 প্রকার। হ্যাঁ 3 প্রকার। এক হচ্ছে একটা বললাম 3 প্রকার বলে দিয়েছেন তো। ওইটাই তো 3 প্রকার, ওইটাই বাড়ি ফিরে লিখতে হবে না। এখন 3 প্রকার কারণ ব্রিটিশ রুল, হ্যাঁ গোল্ডেন রুল, এটা তো হলো, এটা কি পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায় বলতো? ব্যক্তিগত। এরকম পার্সোনাল থেকেই পার্সোনাল অর্থটা কি? ব্যক্তিগত বা সমষ্টিগত, মানে তোমার নির্দিষ্ট কোনো নাম হতে পারে, একক নাম হতে পারে বা সমষ্টিগত নাম হতে পারে, ঠিক আছে? বা কোনো সংস্থা হতে পারে, বুঝলে? কোনো সংস্থা হতে পারে, যেমন হচ্ছে কি একক নাম মানে রাম একজনের নাম হতে পারে, বুঝলে? বা তারপর হচ্ছে সমষ্টিগত যদি বলি আমরা এইচডিএফসি ব্যাংক তো একার নয়, বিভিন্ন বা ওদের বিভিন্ন লোক আর বাড়ি আছে, মানে এসবিআই সমষ্টিগত নাম। আরেকটা কি হচ্ছে সমষ্টিগত অ্যাকাউন্ট মানে এসবিআই। সমষ্টিগত নয়, আমি তোমাকে উদাহরণ বলছি। আচ্ছা। পার্সোনাল মানে হচ্ছে একা তোমার নামে একা হতে পারে। হ্যাঁ। পার্সোনাল মানে পার্সোনাল মানে কি? প্রাইভেট, নিজস্ব, সরকারি নয়। জীবন ব্যাংক। হ্যাঁ, মানে একা হতে পারে বা একক সমষ্টিগত হতে পারে। ওইটা ডিবিএস হাই স্কুল, এটা একটা নাম। সমস্ত মানে গভর্নমেন্ট বডি সমস্ত, তার স্কুলের কমিটি টোটালটাকে বোঝাচ্ছে আমরা, ওটা সমষ্টিগত হয়ে গেল। আর একা রাম একটা নাম হলো, ঠিক আছে? রাম, হ্যাঁ এটা পার্সোনাল মানে পার্সোনাল একজন একাধিক হতে পারে। আর আরেকটা কি আছে? রাম এন্ড সন, রাম আর রামের ছেলের কোম্পানি, রাম এন্ড সন কোম্পানি, বলে না রাম, ঠিক আছে? কেসি দাস, ঠিক আছে? কেসি দাসের শোনার এতে ধবতলা মিষ্টির দোকান আছে, কেসি দাস একটা সংস্থা, ওদের একটা সমষ্টিগত, ঠিক আছে? টেট নেমটাকে বলে। মানে পার্সোনাল বলতে তোমার ব্যক্তিগত বা সমষ্টিগত নাম বোঝায়, ঠিক আছে? উদাহরণ দিলাম কি এসবিআই, রাম, ঠিক আছে? আর এমনি আরেকটা কি আছে? 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল, এটা কি? বড় রিয়েল অ্যাকাউন্ট লিখো আগে, 2 নম্বর রিয়েল অ্যাকাউন্ট বলছি। রিয়েল, হ্যাঁ রিয়েল অ্যাকাউন্ট কি আছে এটা? রিয়েল অ্যাকাউন্ট বলতে রিয়েল মানে কি? বুঝাই না। রিয়েল মানে প্রকৃত, যা দেখতে পাচ্ছ চোখে, যেটা তুমি এটা বলবো রিয়েল মানে যা তুমি দেখতে পাচ্ছ, না বা সম্পত্তি। না। রিয়েল বলতে যা দেখতে পাচ্ছ তুমি, কম্পিউটার, জানলা, বাড়ি, যা প্রকৃত তুমি দেখতে পাচ্ছ, যেটা বিশেষ কাজে লাগে, যা তুমি প্রকৃত যা দেখতে পাচ্ছ, দোকান সব, দোকানে মানে দোকান বিশেষটা বলছে, তাই তো? বুঝতে পারছি, যেটা দেখতে পেতে রিয়েল অ্যাকাউন্ট মানে মেনলি সম্পত্তি মিট করবে, ঠিক আছে? সম্পত্তি মানে তোমার যেগুলো বিজনেসে তোমার সাহায্য করে। যেমন ফিক্সড অ্যাসেট বলছিল, একটা বললাম না রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, বুঝতে পারছো? হ্যাঁ, ওটা না ফিক্সড অ্যাসেট, একটা সম্পত্তির মধ্যে পড়ছে। মানে মেশিন কম্পিউটারটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ছে, কম্পিউটারটা হচ্ছে তোমার অ্যাসেট, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, মানে যেগুলো রিয়েল, মানে এটা থাকবে। রিয়েল এই যেটা তোমার লেখাচ্ছি, এটা ট্রানজাকশনটা করার নিয়ম অনুসারে করছি।
আচ্ছা 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 আর ট্যালি যখন করাবো কার আন্ডারটা সেটা কিন্তু আলাদা, বুঝছো? মানে এই ট্রানজাকশনটা যখন ডেবিট ক্রেডিট করবে তার জন্য কিন্তু এটাই বোঝাচ্ছে বলছে। আচ্ছা এটা করলে তোমার ভুল হবে না তোমার। আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট মানে কি, যা তুমি চোখে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। যেটা বিজনেসকে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর 3 নাম্বার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনি নমিনি নমিনাল, NOMINAL, নমিনাল অ্যাকাউন্ট, NOMI NAL, নমিনাল অ্যাকাউন্ট। মানে এখন মানে যে যুক্ত আছে নমিনাল মানে হচ্ছে তোমার সব অল এক্সপেন্স অল ইনকাম। এখানে কি বুঝাচ্ছে নমিনালি আপনার সাথে অল নমিনাল মানে ওরা অল, নমিনাল মানে অল এক্সপেন্স। কোনো অর্গানাইজেশনে অ্যাকাউন্টস করার সময় আমি যে পিএল অ্যাকাউন্ট কি বললাম, আয় ব্যয় হিসাব, সমস্ত এই খরচা সমস্ত আয় হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেমন কি বলতো, স্যালারি, ওয়েজেস, পারচেস, সেল, উদাহরণগুলো দিতে বলছিল। লিখে নাও, উদাহরণ লিখে নাও। এটা কি আছে এটা ওয়েজ কি ওয়েজেস ওয়েজেস মানে মজুরি। ওয়েজেস ওয়েজেস, WAGES, ওয়েজেস। এ রিয়েল অ্যাকাউন্টের উদাহরণ লিখেছো, পার্সোনাল উদাহরণ লিখেছো, একটা উদাহরণ লিখে দাও। পার্সোনাল উদাহরণ দাও, SBI। পার্সোনাল পার্সোনাল যেখানে লিখলে না একটা উদাহরণ, এসবিআই SBI লেখো, আর রাম, SBI আর রাম একক আর সমষ্টিগত। আর রিয়েল অ্যাকাউন্ট লেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, রিয়েল অ্যাকাউন্ট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা মেশিনারি, ল্যান্ড, ল্যান্ড PLN ল্যান্ড, ল্যান্ড মানে জমি, কার, গাড়ি, সব বিজনেসে কাজে লাগে এগুলো। কার কার, গাড়ি, ফোর হুইলার যাকে বলে, ফোর হুইলার, টু হুইলার, ঠিক আছে, গাড়ি। আর আর এটা নমিনাল হচ্ছে দেখো, নমিনাল লেখো সেলস, SELES, সেলস। নমিনি এটা নমিনাল, নমিনাল নমিনালে কি কি নমিনাল লেখো, কি বললাম, ওয়েজেস বললাম না, ওয়েজেস ওয়েজেস পাশে লিখে রাখো, ওয়েজেস মানেটা কি, Yes. মজুরি, ব্র্যাকেটে মজুরি লিখে রাখো, ওয়েজেস। মজুরি আর কি হবে, আর কি? ইলেকট্রিসিটি চার্জেস, ইলেকট্রিসিটি চার্জেস, সব খরচা তো, ইলেকট্রিক চার্জেস। হ্যাঁ তো বাড়িতে ইলেকট্রিক চার্জেস খরচা হয় তো মাসে, চার্জ বুঝতে পারছো? বাড়িতে উদাহরণ করছি আমি, তাই না? তুমি বাড়িতে তোমার যদি তুমি বাড়ির যা খরচা হয়, আয় হয়, ব্যয় হয়, তোমার একটা অ্যাকাউন্ট বানাবে। আচ্ছা আচ্ছা এটা একটা অ্যাকাউন্টের মধ্যে পড়ছে কিন্তু, পড়ছে কি না? হ্যাঁ এই যে হ্যাঁ ইলেকট্রিক চার্জেস আর একটা কি আছে ব্যাংক ইন্টারেস্ট রিসিভ, ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট রিসিভ দুটোই হয়, একটা ইন্টারেস্ট খরচা হিসেবে হয়, একটা রিসিভ হিসেবে হয়, তাই তো? রিসিভ যদি বলি তাহলে আয় হচ্ছে, আর যদি খরচা বলি তাহলে ব্যাংক ইন্টারেস্ট শুধু লিখবে আর রিসিভ লিখবে না। ইন্টারেস্ট রিসিভড, রিসিপ্ট RICEVD, রিসিভ মানে পাওয়া। ব্যাংক তোমাকে দিচ্ছে, ঠিক আছে, আর ব্যাংক তোমার কাছ থেকে ইন্টারেস্ট কেটে নিচ্ছে, সেটা ব্যয় হয়ে গেল, বুঝতে পারছো? একটা ব্যাংক ইন্টারেস্ট দেয় তো মাসে, ওটা তোমার কাছে আয় হলো, আর ব্যাংক ইন্টারেস্ট কেটে নিলে সেটা হচ্ছে ব্যয় ব্যয় হয়, বুঝতে পারলে? যেমন রিসিপ্ট কেটে নিন হ্যাঁ, ব্যাংক ইন্টারেস্ট কারে কি লিখবো, ব্যাংক ইন্টারেস্ট লিখবো। আচ্ছা আচ্ছা আর মোটামুটি আইডিয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আইডিয়া হচ্ছে মানে এগুলো তোমাকে জানতে হবে, এগুলো আমি বুঝতে পারছি যেগুলো খাতায় পড়বে এগুলো, আমি তো হ্যাঁ, ঠিক আছে? মানে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, রিয়েল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, SBI একটা ব্যাংক হচ্ছে যেটা পার্সোনাল মধ্যে পড়ছে পার্সোনাল মধ্যেই আর বোঝায়। রাম স্যাম যদি বলি সব নাম হলো Personal. আচ্ছা আর এটা যে রিয়েল এখন হচ্ছে তোমার যেটা দেখতে পাচ্ছি কম্পিউটার যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ যেটা সম্পত্তি, রিয়েল মানে রিয়েল এস্টেট ব্যবসা বলে না, আর হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা শুনি তো, হ্যাঁ। রিয়েল এস্টেট ব্যবসা বলে তো, হ্যাঁ জমি জায়গার ব্যবসা বলে তো। ল্যান্ড যা দেখতে পাচ্ছ মানে তোমার যা দেখতে পাচ্ছ চোখে, যেগুলো বিজনেসকে সাহায্য করে, সব বিজনেস রিলেটেড, কিন্তু উইদাউট বিজনেস রিলেটেড নয় কিন্তু। আমরা এখানে কিন্তু বিজনেস করার জন্য এসেছি, বিজনেসের জন্য করাচ্ছি অ্যাকাউন্টসটা, বুঝতে পারছো? বিজনেসের বাইরে নয় কিন্তু। আচ্ছা নমিনাল বলছি নমিনাল অ্যাকাউন্ট নমিনাল মানে সমস্ত দেখুন, মানে বাংলা লিখে নাও, সমস্ত খরচা সমস্ত আয় হলো নমিনাল অ্যাকাউন্ট, লিখে নাও। সমস্ত বিজনেসের, দেখো বিজনেসের সমস্ত খরচা সমস্ত আয় বাংলায় লিখে নাও হলো নমিনাল অ্যাকাউন্ট। সংখ্যাগুলো যদি না পারলে লিখে নাও, লিখে নিয়ে আমরা
অ্যাকাউন্ট কয় প্রকার শিখলাম আমরা? হ্যাঁ নমিনাল, পার্সোনাল আর রিয়েল, তাই তো? মানে ডেবিট ক্রেডিটের নিয়ম বলবো। ডেবিট মানে একটা দিক ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, ঠিক আছে? ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট মানে দুটো দিক। ডেবিট ক্রেডিট হচ্ছে দুটো দিক, ট্রানজাকশনের দুটো দিক, দুটো অ্যাকাউন্ট হবে এবং দুটো দিক হবে। একটা ডেবিট দিয়ে করতে হবে, একটা ক্রেডিট দিয়ে করতে হবে, ঠিক আছে? ওপরে লেখো আগে, কি বলে লিখবে? গোল্ডেন লেখো। এখন এখন বলছি গোল্ডেন রুলের নিয়ম, ঠিক আছে? Golden rule। আমি বলছিলাম জিনিসটা গোল্ডেন রুলটা নিয়ম, এইটা ভালো করে বাড়িতে পড়বে। Golden rules of accounts. এখানে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট। ডেবিট ডিআর, ঠিক আছে? ডেবিট ডিআর ও সি ক্রেডিট সিআর এর নিয়ম, ঠিক আছে? এটা মাথায় রাখো। ডেবিট হচ্ছে ডেবিট, ডিবিআইটি ডেবিট, ডিআর সংক্ষেপে লেখা হয়। ক্রেডিট তুমি জার্নালটা খুব ভালো করে শিখবে, তোমাদের অ্যাকাউন্টস একদম পুরো টোস্ট হয়ে যাবে। তুমি এইটা অঙ্কগুলো দেবো, এগুলো করে এবার ট্যালিতে নিয়ে ট্যালিতে করার কোনো ব্যাপার না, এইগুলো শেখাটা হচ্ছে বড় জিনিস। ডেবিট ক্রেডিট, ডেবিটের ট্রেডে ডেবিট শর্টে লিখছে। এবার নিয়ম হচ্ছে, এক নম্বর হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে কি, পার্সোনাল, তাই তো? পার্সোনাল করেছো তো ফার্স্ট অ্যাকাউন্ট, তাই তো? অ্যাকাউন্টটাকে এ অবলিক সি তে লিখবে শর্টে, হ্যাঁ? ডেবিট হচ্ছে ডেবিট ইস কি রিসিভার, রিসিভ মানে যে পাচ্ছে, আচ্ছা রিসিভার, এটা মাথায় রাখবে, আন্ডারলাইন করে দিলাম। ডেবিট ইজ রিসিভার মানে যে পাচ্ছে, মানে ডেবিট হচ্ছে যে গ্রহণ করছে, যে গ্রহণ করছে, যে পাচ্ছে। আমি একটা বই দিলাম, তুমি বইটা নিচ্ছ, তুমি পাচ্ছ, ঠিক আছে? এরকম, ঠিক আছে? তা রিসিভার হচ্ছে যে গ্রহণ করছে, বাংলাটা, ঠিক আছে? বা যে পাচ্ছে, যে যে শর্টে, যে হ্যাঁ ট্রানজাকশনের মধ্যে কিন্তু তোমার লিখতে হবে যে পাচ্ছে, চলতি কথায়। আর ক্রেডিট হচ্ছে কি, ক্রেডিট ইজ রিসিভার, গিভার, যে দিচ্ছে, গিভার। যে দিচ্ছে, যে দান করছে, যে দান করছে, যে দান করছে, ঠিক আছে? নট পে করছে, পে করছে না, যে পে না, যাই হোক, যে দিচ্ছে, যে দান করছে, আচ্ছা যে প্রদান করছে, দান করছে, প্রদান করছে, যে দিচ্ছে, আমি চলিত কথা লিখি, যে দিচ্ছে, দিচ্ছে, ঠিক আছে? সিআর, যে দিচ্ছে, এটা মাথায় রাখবে। এটা গোল্ডেনের একটা, এটা এক নম্বর সূত্র গেল। এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এটা প্রতিদিন যখন আসবে আমার কাছে ক্লাস করতে একবার করে পড়ে আসবে। এটা করলে তুমি অ্যাকাউন্টসের তোমার লেখা, মানে কি বলবো, তুমি কিন্তু ট্যালিটা কিন্তু কোনো ব্যাপার না, তোমার কিন্তু ট্রানজাকশন এন্ট্রি যখন করবে তখন এই নিয়ম অনুসারে করতে হবে তোমাকে। ওটা কি অ্যাকাউন্ট, মানে এটা একটা ফর্মুলা, এটা ফর্মুলা টাইপের। আচ্ছা আচ্ছা। তোমাকে তোমাকে নির্বাচন করাবো কোনটা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, ঠিক আছে? আর ট্যালি যে আন্ডারগুলো আছে ওগুলো পরে বলবো, আগে এইগুলো দেখে নাও, এগুলো শিখে নেবে। আগে ট্যালি খোলাটা দেখিয়ে দেবো, ট্যালিটা কীভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দেবো। না আমি কমার্সে একটু জানতে চাই, কেন কমার্স জানি না। জানতে হবে, অনেক হবে না, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এটা পরিষ্কার বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। রিসিভার মানে আমরা তোমার সেন্টেন্স দিয়ে দেবো, এবারে তোমাকে অ্যাকাউন্ট সেটাকে অ্যাকাউন্ট করে তোমাকে বুঝতে হবে এটা কোনটা রিসিভ হচ্ছে না গিভার হচ্ছে। যখন তুমি এক্সাম্পল করলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? 2 নম্বরটা কি? না হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট।
রিয়েল অ্যাকাউন্টটা কি? যা দেখতে পাচ্ছি, তা যেটা আমরা যে বিরাজ করছে আর কি। রিয়েল অ্যাকাউন্ট কি? যে এখানে আমাদের এখানে রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি? ডেবিট কি হবে? ডেবিট ইজ হোয়াট কাম ইন, হোয়াট কামস ইন, যেটা আসছে, কামস ইন, যেটা আসছে। যেটা আসছে। রিয়েল অ্যাকাউন্ট তো বললাম যে যেটা দেখতে পাচ্ছি, কম্পিউটার আছে, তোমার জমি আছে, তোমার যেটা আসছে একই তো ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়েল এক সম্পত্তি আসছে, সম্পত্তি যাচ্ছে, এরকম ব্যাপার। যেটা আসছে আসছে বা আছে, আসে না, আসছে, আচ্ছা। যেটা আসছে। হুম। হোয়াটস কাম। ক্রেডিট কি হবে? ক্রেডিট ঠিক উল্টো হবে, যাচ্ছে এটা। যেটা বেরিয়ে যাচ্ছে। হোয়াট, এটা কীভাবে লিখবো? আমি জিজ্ঞেস করবো নিয়ম কি, তো বলতে হবে কিন্তু হোয়াট গোস আউট, যেটা বেরিয়ে যাচ্ছে। যেটা ইন করছে এটা, যেটা বেরিয়ে যাচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? যেটা বেরিয়ে যাচ্ছে, যেটা গোজ আউট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে কি? ডেবিট is all expenses, আর কি লসেস, আর কি হয় মানে খরচা, ক্ষতি, মানে মানে নেগেটিভ যেগুলো, খরচা, ক্ষতি আর ডেফিসিট, ঘাটতি। ঠিক আছে? ক্রেডিট কি উল্টো? ক্রেডিট ইজ অল প্রফিট ইনকাম, all income, profit, সারপ্লাস, ঠিক মানে সারপ্লাস, উদ্বৃত্ত। আচ্ছা ডেফিসিট উল্টো, সারপ্লাস, উদ্বৃত্ত লিখেছে, উদ্বৃত্ত, বিভিন্ন ঘাটতি, লোকসান, লস মানে জানো তো ক্ষতি, লিখতে হবে, লিখে দিচ্ছি পাশে। না ব্যাংকের এখন টাকা ক্রেডিট ডেবিট, প্রফিট, না না ব্যাংকের টাকা ঢুকে ডেবিট ক্রেডিট হয় না, আমি বুঝি না কি বলবো। ডেবিট মানে খরচা, ব্যাংকে যখন টাকা ঢুকবে, ক্রেডিট মানে তোমার টাকা আসছে। ঠিক আছে? যখন তুমি বুক যখন মেনটেন করো, তখন কিছু উল্টো হয়ে যাবে কিন্তু। তখন ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে যেটা তোমার ক্ষেত্রে ডেবিট হবে। এটা তখন তোমার যখন তোমার বুকস, তুমি বুকস মেনটেন করছো, একটা তোমার মাই বুক হয় না, আমাদের বই একটা, ব্যাংকের বই একটা, বুঝলে? ব্যাংকে ক্রেডিট মানে তোমার টাকা আসে, টাকা আসছে। আর এখানে ডেবিট মানে এখানে কি, এখানে ডেবিট মানে খরচা, ডেবিট মানে খরচা, আচ্ছা ঠিক আছে। আর ক্রেডিট মানে হচ্ছে ব্যাংকে ক্রেডিট মানে কি আসছে, টাকা, ইনকাম। উল্টো উল্টো নয়, কি ব্যাংকে খাতায় ক্রেডিট মানে আসছে, আসছে, ঠিক আছে? ব্যাংকেরটা আলাদা, মানে আচ্ছা। ব্যাংকে যেটা হবে, যে আমি আমাদের বুক যদি করি, মানে আমি আমারটা বুক মেনটেন করি, তো আচ্ছা। সেক্ষেত্রে উল্টো হবে, ডেবিটটা ক্রেডিট, ক্রেডিট ডেবিট হয়ে যাবে, উল্টে যাবে। যখন করাবো তখন দেখতে হবে, ব্যাংকে সাধারণত তখন টাকা, ক্রেডিট মানে টাকা আসছে, আর ডেবিট মানে থাকলে জানবে টাকা তোমার খরচা হয়ে যাচ্ছে, ব্যাংক চার্জেস কেটে নিচ্ছে বা কেউ কাউকে দিচ্ছে, ঠিক আছে? তখন ডেবিট থাকে। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? হবে অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট, আর ডেবিট ক্রেডিট কি। রাম ইন্ট্রোডিউস মানে দিচ্ছে আর কি, ইন্ট্রোডিউস। ইংলিশে কিন্তু ভালো হতে হবে, নাহলে হবে না, বুঝছো? ইংলিশে একটুখানি কিন্তু জানতে হবে, ইংলিশটা মানেটা না বুঝে। ক্যাশ ফর ইজ বিজনেস। দেখো এখানে কি করবো, এটা সেন্টেন্স হলো, এখান থেকে অ্যাকাউন্ট বানাবো। এখানে কি কি অ্যাকাউন্ট হয় বলো তো? কোনটা অ্যাকাউন্ট হবে? রাম 1,00,000 টাকা দিচ্ছে তার বিজনেসের জন্য, এখানে কোন অ্যাকাউন্ট হবে? এটা একটা রাম হবে, এটা কি অ্যাকাউন্ট বলো তো? রামটা, আটা ক্যাশ হবে। রামটা কি অ্যাকাউন্ট বলো? 3টে অ্যাকাউন্টের মধ্যে কোনটা করবে? দেখো রিয়েল অ্যাকাউন্ট।
কেন রামটা রিয়েল অ্যাকাউন্ট কেন হবে? নাম বোঝাচ্ছে তো। ও স্যার নাম হয়েছে কোনটা কোনটা বেটা? পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট। রাম লিখবে কি? এবার তুমি করবে রাম পার্সোনাল অ্যাকাউন্ট, একটা দেখিয়ে দিলাম, আবার আমি সেন্টেন্স দেবো, তুমি করবে রাম পার্সোনাল অ্যাকাউন্ট। আর একটা ক্যাশটা কি অ্যাকাউন্ট? এই তিনটের মধ্যে কোনটা পড়ছে বলো? রিয়েল গুড, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল মানে ক্যাশ মানে সম্পত্তি, মানে তরল সম্পত্তিটা, ফিক্স সম্পত্তি না, তরল সম্পত্তি। তাহলে ক্যাশ হলো কি? বুঝতে পারলে? এবার ডেবিট ক্রেডিট কীভাবে করবো? দেখো ডেবিট ক্রেডিট লেখার নিয়ম বলে দিচ্ছি। কারণ আচ্ছা আটটা জিনিস করা হয় তোমার, হ্যাঁ ডেট দেবে, অন দেবে, একটা চারটা, এক চার, নির্দিষ্ট না হলে হবে না, একটা 1/4/25 করে ডেট দিয়ে শুরুটা, সেন্টেন্সটা আমার ডেট দিয়ে করা উচিত ছিল। অন 31, সেখানে এক ডেটই ভুল হয় না, অন 1/4/25 রাম ইন্ট্রোডিউস 1 এপ্রিল 25-এ রাম 1,00,000 টাকা তার ডিসিশন দিল, তাই তো? ডেবিট ক্রেডিট কোন কী করে করবো? এটা আমি অ্যাকাউন্ট নির্বাচন করলাম, তাই না? ডেবিট ক্রেডিট করলাম, তাহলে ক্যাশটা আসছে, তাই তো? ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট তো, রিয়েল, এটা হচ্ছে পার্সোনাল পি, তাই তো? ক্যাশ আসছে, তাহলে ক্যাশ কি হবে? আসছে তো, এই ক্যাশ কোন ডেবিট ক্রেডিট কোনটা হবে? ক্যাশ দেখো আসছে, দেখো ক্যাশ মানে রিয়েল অ্যাকাউন্টে, দেখো নিয়ম দেখো ডেবিট রিয়েল অ্যাকাউন্ট কোথায়? এই যে হোয়াটস কামিং, ক্যাশ তো আসছে তো। ক্যাশ বিজনেসকে দিচ্ছে, তুমি 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 বিজনেসের রামের বিজনেস ভাববে না, তুমি আয়ামে বিজনেস, আচ্ছা আচ্ছা আয়ামে বিজনেস, তাহলে বিজনেস কি করছে? বিজনেস রামের, তুমি বিজনেস ধরো, তাহলে কি তুমি রামের কাছ থেকে ক্যাশ পাচ্ছ, তোমার বিজনেসে ডাইভার্ট হচ্ছে, তাহলে ক্যাশ আসছে, ক্যাশ দেবে চলো, কীভাবে লিখবে? মানে প্রথমে ডেট দেবে, 1/4/25, এটা ডেট। জার্নাল, এটাকে আমরা অঙ্কটাকে বলবো জার্নাল বলবো, কি বলবো? JOUR, জার্নাল। আচ্ছা ঠিক আছে। 1/4/25 কি হবে এখানে? ক্যাশ অ্যাকাউন্ট, দেখো লিখতে দেখো ডট 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 দিয়ে এরকম লিখবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, দুটো ঘর করবে, ডেবিটের ঘর থাকবে, একটা ক্রেডিটের ঘর থাকবে, স্কেলে করবে, হ্যাঁ স্কেল করে রাখবে। শর্টে করে দিলাম রাম ক্যাশ অ্যাকাউন্ট ডট ডট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,00,000 টাকা। টু, মানে টু মানে ক্যাশ, টু মানে ক্রেডিটটা লিখতে হয়, টুটা কীভাবে লিখতে হয়? তো ক্রেডিট বলে লিখবো না, টু দিয়ে লিখবো। টু কি হবে? কে দিচ্ছে? টুটা রাম, রামটা কি? রাম ক্রেডিটের নিয়ম কি আছে দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট গিভার, রাম দিচ্ছে, তাই তো? বুঝতে পারছো? রাম অ্যাকাউন্ট এইরকম ভাবে এই হরফে লিখবে 1,00,000 টাকা। এটা করতে গেলে কি হবে? এটাকে জার্নাল বলবো আমরা, ঠিক আছে? অঙ্কটাকে জার্নাল বলবো। আর এটা করলাম, এটাকে ন্যারেশন দিতে হয়, এটাকে ন্যারেশন ইংরেজিতে সেন্টেন্স করে ন্যারেশন লাগে, বি ইংলিশ শুরু করবো, বি ক্যাশ, কিছু লিখতে হবে তুমি সংক্ষেপে লিখবে, ক্যাশ ইন্ট্রোডিউস বাই for his business. এই জিনিসটা তোমার শিখতে হবে, তোমার সেন্টেন্স দেবো, তোমাকে শিখতে হবে, তোমাকে দুটো কাজ করতে হবে এখন শেখাচ্ছি, যে এরকম সেন্টেন্স দিয়ে দেবো, তুমি কোনটা অ্যাকাউন্ট তুমি নির্বাচন করবে, এরকমভাবে লিখবে পাশে, আই লম্বটা করবে, করতে পারবে, ঠিক আছে? তারপর ট্যালেন্ট ঢুকবো আমরা, ঠিক আছে? এটাকে শিখে না, যে এটা যত স্ট্রং হবে তোমার অ্যাকাউন্ট কোন তোমার কাছে হাতে ঢুকে চলে আসবে। তুমি কদিন করো দেখবে তোমার ভালো লাগবে, তুমি আগে এটা শেখো, মানে তোমাকে অ্যাকাউন্টসেরটাকে তোমার পড়াশোনা করতে হবে, সোজা কথা। ট্যালিটা করা কোনো ব্যাপার না, ট্যালি তুমি প্যাকেজ একটা, তুমি অন্য প্যাকেজে দিল, তো তুমি কীভাবে অ্যাকাউন্টস করো, তোমার তো এই নলেজটা লাগবে তো। সব জায়গাতে ট্যালিতে নাও কাজ করতে পারে না, অন্য কিছু হতে পারে, তোমাকে এই নলেজটা রাখলে তোমার ভালো হয় অ্যাকাউন্টসের নলেজ, বুঝলে? এটা পুরো বেসিক জিনিসটা, বেসিক থেকে তো পড়াচ্ছি তোমাকে, বেসিক না হলে বুঝতে পারছো তো? হ্যাঁ ক্যাশ ইন্ট্রোডিউস টু, ঠিক আছে? আমি পরের পার্টটা দিই, তুমি করো বসে বসে। দেখ 1/5/25, 1/5 হ্যাঁ 25, 1/25 সাল 1/4 যেমন লিখেছিলাম, 1/5/25, 15 1/5 1
ডেট কিভাবে লিখি 1/5/2025 আচ্ছা ঠিক আছে আমি বলছি তো আচ্ছা কি লিখবো স্যাম ইন্ট্রোডিউস স্যাম স্যাম SHYAM স্যাম ইন্ট্রোডিউস হয়েছে রুপিস ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস INTRODUCE ইন্ট্রোডিউস মানে দেওয়া ইন্ট্রোডিউস মানে দেওয়া লিখে নাও তোমাদের মানেটা লিখে নাও ইন্ট্রোডিউস ক্যাশ রুপিস ক্যাশ রুপিস ক্যাশ রুপিস রুপিস 70,000 for his business অর for his business জন্য for his business বাংলাটা পুরো বাংলা মানে করে নিতে হবে for his business বিজনেস বোঝানোর জন্য সংক্ষেপে পুরোপুরি লেখার জন্য না, সংক্ষেপে লেখার জন্য ও হচ্ছে ভিন ক্যাশ ঠিক আছে বিং ক্যাশ ইন্ট্রোডিউস বাই স্যাম ঠিক আছে বুঝতে পারলে তো কাকে করবো কাকে করবো না কয়েকটা দিই তো এটাই শুরু লাগে ওটা অঙ্ক এরকম বিভিন্ন দেবো আমি না এটা তো একটা দিলাম মানে বাকি আছে হ্যাঁ মানে এরকম মানে এরকম অঙ্ক হবে আর বেশি কিছু নেই আর বেশি কিছু নেই বেশি না কিছু অন্যরকম বিজনেস মানে অন্য কোনো প্রপার্টি বা কোনো কিছু দিচ্ছি তো মানে বিভিন্ন আমি তো একটা এটা ক্যাপিটাল এন্ট্রি করাচ্ছি বুঝলে তো ক্যাপিটাল এন্ট্রি করাচ্ছি এখানে কি হবে বাড়ি হবে কিছু হবে বলছি নিশ্চিত বলুন অন অন on 1st June 25 1/6/2025 করো 1/6/2025 25 ঠিক আছে যদু JU JADU যদু introduce a land of rupees of 12 lakh 12 lakh for his business পড়াশোনা হবে 12 lakh for his business for his business করো এটা অ্যাকাউন্ট নির্বাচন করো এবং ক্লিক করে অঙ্কটা করো সে টাকার অঙ্ক সে তো জানানোর সময় লাগবে আমি যেখানে কি ক্যাশ দিয়েছি কি ক্যাশ বলে লিখেছি সে অ্যামাউন্ট হতে ভোগ না সে ওটা ল্যান্ডের অ্যামাউন্টটা বলছি ল্যান্ডের দামটা ল্যান্ডের দাম মানে যে ল্যান্ড ক্যাশ নয় তো না তাহলে কি হবে 500 টাকা বলেছি তাহলে তুমি করো না কোনো করে আমি তো আছি বলে দিচ্ছি ল্যান্ড কোনটা অ্যাকাউন্ট হবে গোল করে আগে লেখো পাশে ঠিক আছে ঠিক আছে করো চেষ্টা করো না হয়ে যাবে ভুল হোক না কি আছে ল্যান্ড দিচ্ছি কোন করেছে ইস ল্যান্ড প্রপার্টি না না ল্যান্ড প্রপার্টি বলছি প্রপার্টি মানে কি আছে ওর সেন্টেন্স Land তো। এর মধ্যেই চলে আসবে এখান থেকেই দেখবে যাও না বুঝলি তো? বিং যদু ইন্ট্রোডিউস এ ল্যান্ড আর কিছু লেখার দরকার নেই ফর ক্যাশ কেন আসবে ও সরি আমি ল্যান্ড জমিটা তোমাকে দিচ্ছি আমি মানে ক্যাশ দেবো ক্যাশটা মানে মূল্যটা 10 লাখ আর ক্যাশ মানে ব্যাংকে অনলাইনে দিতে পারে তো ক্যাশটা তুমি কি বুঝলে বিলটা কি দিই জমিটার মূল্য ক্যাশ লেখার দরকার নেই ক্যাশটা বইটা দিতে লাগবে না তো যদু হয়ে গেছে দেখো Land, হয়ে গেছে হ্যাঁ তাহলে এটা কাটতে হবে সরি এখান থেকে তুমি লিখে দাও না যদু বিং যদু ইন্ট্রোডিউস এ ল্যান্ড ফর হিজ বিজনেস আর কিছু লিখতে হবে আমি যদু ফর দিস ল্যান্ড প্রপার্টি লিখি ল্যান্ড প্রপার্টি ল্যান্ড ইন্ট্রোডিউস ল্যান্ড ফর হিজ বিজনেস Property. প্রপার্টি লেখার দরকার নেই আচ্ছা ঠিক আছে ল্যান্ড মানে তো প্রপার্টি ল্যান্ড মানে প্রপার্টি শুধু পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে ল্যান্ড ফর কেন শুধু ল্যান্ড হবে ল্যান্ডটা হবে কি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট
ল্যান্ডটা পার্সোনাল অ্যাকাউন্ট, ল্যান্ডটা জমি তো কি অ্যাকাউন্ট, ল্যান্ডটা ভালো করে ভেবে চিন্তে বলো, এর মধ্যে কি উঠতে যাবে? পার্সোনাল তো হবে। পার্সোনাল, ল্যান্ডটা কি নাম বোঝাচ্ছে? ল্যান্ড তো ল্যান্ড হলে জমিটা কি এটা পার্সোনাল। এটা পার্সোনাল, কম্পিউটার পার্সোনাল হয়? রিয়েল 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 সম্পত্তি, তাই তো? ল্যান্ড এমনিতে সম্পত্তি। রিয়েল ল্যান্ড কি নাম বোঝাচ্ছে? না না হরিনাই বার বলেছে, হরিনাই ফিল্ড বলেছে কি ল্যান্ড নাম বোঝাচ্ছে? এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ভালো করে বুঝে নাও, বাস কষ্ট হতেই পারে, ভুলতেই পারে, পড়ার থেকে ভুল হবে না। কোনো সম্পত্তি, ল্যান্ড মানে কি জমি, জমিটা রিয়েল অ্যাকাউন্ট। এবার চেক করুন কি করছে। ক্যাশ অ্যাকাউন্ট পুজোলু, ক্যাশ কেন হলো? এখানে ক্যাশ কেন হলো? রিয়েল ল্যান্ড হবে তো, এখানে ল্যান্ড, এখানে কি হবে? এখানে তোমার ল্যান্ড হলো, এটা করে নিতে হবে জানি। করিনি নয়, এখানে ক্যাশ অ্যাকাউন্ট একবারও লিখেছি, কোনো কোথাও ক্যাশ লিখেছি? না 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 তাহলে এখানে কি হবে? এখানে ক্যাশের জায়গায় ল্যান্ড হয়ে যাবে। ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট 12 লাখ। ল্যান্ড মানে ল্যান্ড কেন? জমিটা আসতে দিচ্ছে, জমিটা আসছে, বিজনেসের জন্য আসছে, বিজনেসের জন্য ল্যান্ডটা আসছে। হোয়াটস কামিং, ল্যান্ডের নিয়ম কি? এর কি নিয়ম কি? চলে যাবে নিয়ম, দেখো রিয়েল অ্যাকাউন্টে হোয়াটস কামিং, জমিটা আসছে, জমি ঢুকছে বিজনেস করতে, কি হবে? ল্যান্ড কামিং, ল্যান্ড ডেবিট টু, কে দিচ্ছে? যদু দাতা, তাই তো? এটা পার্সোনাল, ঠিক আছে? এই জন্য ডেবিট ক্রেডিট কেন হলো, বুঝতে পারছো তো? এটা একটু টেরিয়ে লিখবে, একদম সমান সময় লিখবে না, ল্যান্ডটা ইয়ে করে একটু সরিয়ে লিখবে, এই যদু জায়গায় টুকটা করবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? যদু, এখানে কি হবে? বিং, যদু না, এখানে নারেশনটা এরকম বিং, এই সেন্টেন্স থেকেই লিখে দেবে, এখান থেকেই পেয়ে যাবে, কপি করতে হবে না। বিং যদু ইন্ট্রোডিউস আচ্ছা আচ্ছা ল্যান্ড ফর হিজ বিজনেস, দেখে 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 আর কিছু লিখতে হবে না, কোনো টাকা পয়সা কিছু লিখবে না, সংক্ষেপে বলছি। এটাকে কি বলা হয়? এটাকে ন্যারেশন বলা হয়, ন্যারেশন, আর এই ন্যারেশন মানেটা কি? ন্যারেশন মানে সংক্ষেপণ, সংক্ষেপণ মানে সংক্ষেপে লিখে এটা মানে এটা করলে এই সংক্ষেপটা করে, মানে এটা থেকে বোঝা যাবে যে তুমি কি এন্ট্রি করতে চাইছো, কি করতে চাইছো এই সংক্ষেপণ থেকে। মানে এটাই কি ওখানে থাকবে নাকি? হুম, এগুলো ওখানে থাকবে যেটা তাই তোমার করতে হবে, যখন এন্ট্রি করবে তখন করতে হবে। এগুলো লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে ন্যারেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দিয়ে দিই, বাইরে করবে এরকম একটা করো। হ্যাঁ এই ল্যান্ডের ব্যাপারে একটা করতে হবে না? আমি যেটা ভুল বলছি একটু শুধরে দিই হ্যাঁ, এখানে দিই। আচ্ছা। তাহলে বুঝতে হবে, আবার বুঝতে হবে যত সুন্দর। ল্যান্ড ওভার অন্য দিচ্ছি, না না ল্যান্ড রাম তো বলবো। কি করে দিচ্ছি ল্যান্ডের জায়গায়? বিল্ডিং, বিল্ডিং করো, বিল্ডিং করো, ল্যান্ডের যদি করলে তো একই তো, একই। মজা দেবে। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ এইভাবে একটু একটু করে তুমি তো একটু আর্টস ব্যাকগ্রাউন্ড তো, তোমার টাইম লাগবে, কিন্তু তুমি ঘরোয়া পরিবেশে আর তো কেউ নেই, ফাঁকায় ফাঁকায় ভালো দেবো কি করে? এখানে লিখতে হবে তো। ক্যাশ যখন হবে আমি উল্লেখ করে দেবো তোমাকে, ক্যাশ রুপিস এত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা না না সেটা আমি বুঝছি। আচ্ছা আমি নিজের ভুলে গেছি। আগে অ্যাকাউন্ট নির্বাচন করো, গোল করো, রাউন্ড করো, যেভাবে করছি আমরা। না আমি করে দিচ্ছি। হ্যাঁ, গোল করে নাও, করে গোল করে কেউ করা দিয়ে দিই, তোমাকে বাড়িতে করবে, বাড়িতে করে দেখাবে, একই ধরনের দিচ্ছি না। কর্ম করে দিয়ে দাও আর পাশাপাশি করে দাও এটা হবে। ঠিক আছে, এবার বাড়ির কাজ। হ্যাঁ হ্যাঁ এই পাশে আমি করবো এটা এখানে প্রশ্ন থাকবে এখানে answer। আচ্ছা, ঠিক আছে। নাম পার্সোনাল লেখো, নাম ড্যাশ দাও, বিল্ডিং দিয়ে লেখো, ড্যাশ দিয়ে লেখো, এখানে গোল করো না, এখানে গোল করতে, এখানে গোল করবে, বিল্ডিংটা গোল করবে, গোল করতে বলছি তো। এখানেও তাই করবে, এখানে ল্যান্ডটা গোল করবে, ঠিক আছে? যদুটা গোল করবে, এরকম গোল করে মার্ক করতে হবে।
এটা কি করেছিস কোথায় এটা ট্রায়াল চারটে দিচ্ছে জানিস একটা এক নম্বর দু নম্বর করে ভেতরে তাহলে আমার পাশে করতে সুবিধা হবে এটা হচ্ছে বিজনেসের সব থেকে কমেন্সিং এন্ট্রি, মানে সব থেকে শুরুর এন্ট্রি। এটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল, ঠিক আছে। ছটা দিলাম। ট্যালিটা এটা বাধ্যতামূলক থাকবে, আর পরের দিনকে আসবে সেদিকে অন্যরকম দেবো, ঠিক আছে, করতে পারো, ঠিক আছে। তুমি আরো অ্যাসেট যদি আরো বানাতে পারো নিজে, তুমি নিজে করতে পারো, বলবা এসকেপ মারবে এসকেপ গুলো তো একদম এম ডাব্লিউ ডাব্লিউ এসকেপ ডাব্লিউ the enter সিলভার সিঙ্গেল ইউজার সব এটা তখন অরিজিনাল খুলবে না, সব কিছু আসবে, এটাই হয়ে গেল। ওই অরিজিনাল নিয়ে আসছি, ঠিক আছে, বুঝতে পারছো কি করবে? আমি অরিজিনাল নিয়ে আসবো, করো কি করবে তাহলে, ডবল ক্লিক করলাম, তারিখ ওপেন করলে, ঠিক আছে, ডবল ক্লিক করলে তারপর হচ্ছে এখানে চলে যাবো, এই প্লাস্টিকটা সরাবি, এই প্লাস্টিকটা সরাবি, ঠিক আছে। প্লাস্টিকটা খুলে দাও, হয়ে যাচ্ছে, প্লাস্টিকটা সরিয়ে দিবি, যখন কোথাও পরে আর বন্ধ করে দিবি। হ্যাঁ সব সিঙ্গেল দেওয়ানো, সিলভার এডিশন সিঙ্গেল ইউজার,
এটা কি নিচে আই আই কিছু করতে হবে না, তুমি নিচে নাও না, এই যে এইটা নাও না, আরেকটা বাড়াও। তো বুঝতে পারছো কোনটা ট্যালি করতে গেলে কোনটা বেশি কাজে লাগছে? এসকেপ আর এন্টার। এন্টার মানে কি পর্যায়ক্রমে পর 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 স্টেপ বাই স্টেপ যেতে যেতে এন্টার মানে কোন কিটা ব্যবহার হয় লিখে নেওয়ার দরকার আছে, লিখে নেবে খালি কিভাবে ওপেন করবো। না 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 সে আমি বুঝে গেছি। তোমার কোন কিটা ব্যবহার করতে বুঝতে পারছো? আমি তো গোল পেয়ে গেছি। কোন কোনটা কোন আমি এটার ভার্সন গোল পেয়ে গেছি। পেয়ে গেছি আমি। আসলে এটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে এইগুলো করতে হয়, এইগুলো প্রিমিয়ামটা আমি প্রাইমটা আমি প্রাইজে দেখিয়ে দিই, আমি প্রাইমটা প্রাইজটা দেখিয়ে দিই, হ্যাঁ। তা তুমি বাড়িতে যেগুলো লিখে দেবে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে অন্তত। না আপাতত এটা থাক, আমি এটা অঙ্কটা করিয়ে হ্যাঁ, আমি এখানে গুলিয়ে যাবো না, না, আমি অঙ্কটা দেবো না। ঠিক আছে তাহলে ভালো তো। আমি এটা ভালো করে জেচে নিই, ক্যালকুলেটর হ্যাঁ। আস্তে আস্তে এগিয়ে আস্তে আস্তে এগিয়ে নাহলে ধুম করে দাপালে কম্পিউটার আমি বুঝতে তবে পরে ওই খাতায় লেখাগুলো তুমি করবে, খাতা খুলবে আর এন্ট্রি মারবে। এখানে একটা বুঝতে পারছি, এখানে বুঝতে পারছি সেটা বল। এটা কার বুঝি এখানে কি আছে? বড় বড় এটা প্ল্যান্ট এন্ড মেশিনারি, হ্যাঁ প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্ল্যান বেশি না। হ্যাঁ ওটা আছে। আচ্ছা এইটা কি আছে চার নাম্বারটা? বড় রাম এটা করেছো তো আগে বলবো না, এটা কি? ক্যাশ। ক্যাশ। আচ্ছা আচ্ছা এটা করেছিলাম তো ক্যাশ। আর যদি অ্যাসেট থাকে তুমি নিজে বসিয়ে নিতে পারো, নিয়ে আরো ক্যাপিটাল এন্ট্রি তোমার ডিটেল, তুমি যেটা আমি বলছি তুমি যেটা শিখছো ডিটেল করে নাও একবারে শিখে, আর যদি তোমার লাগে অ্যাসেট তুমি নিজে বসিয়ে আনতে পারো। আমি ফার্নিচার দিয়েছি, দেখো একটা ফার্নিচার আছে সুন্দর আর এটা কি তোর কম্পিউটার? কম্পিউটার। কম্পিউটার ঠিক আছে, এইটু জানতে হবে, তারপর একটু দৌড়াদৌড়ি করবো। হ্যাঁ ঠিক আছে, আরো অ্যাসেট যদি আরো চাও আরো দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাসেট দিয়ে তোমার ক্যাপিটাল এন্ট্রিটা, এটা আমরা যেটা এখন করছি কি করলাম, ক্যাপিটাল এন্ট্রিটা করছি। কম্পিউটার মানে বিজনেস শুরু করার আগে তোমাকে ক্যাপিটাল দিয়ে বিজনেস শুরু করতে হবে। সেই মানে এন্ট্রি মানে বিজনেস এই অ্যাকাউন্ট করার আগে প্রথম তোমার মানে প্রাইমারি এন্ট্রি যেটা হবে এটা হচ্ছে ক্যাপিটাল এন্ট্রি। ক্যাপিটাল এন্ট্রি এরকম সেন্টেন্স। স্যার এখন আমরা মানে সপ্তাহে একদিন করে ক্লাস, 24টা ক্লাস পাচ্ছি 6 মাসে, হয়ে যাবে তো? হ্যাঁ সপ্তাহে সপ্তাহে বলছে সপ্তাহে একদিন ক্লাস, হ্যাঁ হ্যাঁ আর 6 মাসে 24টা ক্লাস, হ্যাঁ। 24 ক্লাস আরামসে। আরামসে। আপনি যদি আরো করতে চান তাহলে মেশিন হয়ে গেছে, আপনি আপনাকে আমি ধরো এখানে এক্সেল করে দিলাম, ছবি দিলে বাইরে প্র্যাকটিস করে দিলাম, ঠিক আছে। বা আমি ওর মেলে পাঠিয়ে দিলাম, আপনাকে মেলে পাঠিয়ে দিলাম। গুলো মিলো এটা নেটিভ নেই। হ্যাঁ হ্যাঁ নেট নেই। নেট নেই, নেট নেই। না তো নেট নেই। আমি একটা রাউটার নিয়ে আসলাম করে দেবো, তার রাউটার বলেছি কিনে আনতে, আর এ কিনেছে ও বাঁধা করে সিডি নেই কিছু নেই, সেটা আমি বার করে দেবো, কোনো ব্যাপার না। এটা খরচ করা যায় না, এটা কি করতে হবে? কুইক করতে হবে। ইয়েস। আমার প্রিমিয়ামটা আসছে, আমি কালকে নিয়ে আসছি, বুঝলি? আর থাকো তো বাড়িতে? হ্যাঁ থাকবো। ঠিক আছে, কালকে নিয়ে আসছি, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। প্রিমিয়ামটা আছে, কোনো প্রায় নিয়ে নেন।